শুকিয়ে গেছে বাবু, জল নাই, দেখ শুকিয়ে গেছে। হ্যাঁ একদম শুকিয়ে গেছে। আর দুদিন পর খেতেই পেতি না। না একদম সেই সেই জল টেনে শুকনো নিলি। নারকেল। শীতকাল তো চলেই যাচ্ছে, তাই ভাবলাম যে চলো শীত যেতে যেতে আরও একবার পিঠের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। মা ওইদিকে আমাকে নারকেলটা কুড়ে দিচ্ছে, এখন আমি এইদিকে একটুখানি লাল আলু কেটে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, সিজানোতে যে লাল আলুটা দিই আমরা, সেই লাল আলুটাই এখন আমি এই পিঠে তৈরিতে কাজে লাগাবো। তো দেখো লাল আলুটাকে এভাবে আমি কেটে নিয়ে নিলাম। লাল আলুটাকে ওদিকে আমি সেদ্ধ বসিয়ে এখন আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম হচ্ছে চালগুড়ি। চালগুড়িটা নিয়েছি আমি 400 গ্রামের মতন, আর 100 গ্রামের মতন দিলাম হচ্ছে আমি আটা। আর এখন আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু কালো জিরে, আর এখন আমি গুড় দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, এখন আমি লবাদের গুড় দিয়ে দিলাম। এবার এই লবাদের গুড়টাকে হাতের সাহায্যে একটুখানি ভেঙে ভেঙে নিচ্ছি। এবার এই চালগুড়ির সঙ্গে আটার সঙ্গে আমি ভালো করে গুড়টাকে মিশিয়ে নেব। একটু ঢিলা ঢিলা আছে, তাই ওগুলোকে আমি হাতের সাহায্যে এভাবে করে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। চলো এটা এখানে থাক। এখন আমি দেখি আলুটা সেদ্ধ হলো নাকি। হ্যাঁ, আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। মাত্র 5 মিনিটের মধ্যেই এই আলুটা সেদ্ধ হয়ে যায়। এখন আমি একটা পাত্রের মধ্যে জল গরম বসিয়ে দিলাম। এবার আমি এই সেদ্ধ করা আলুটাকে চালকুড়ির ওপর দিয়ে দেবো। ভাজা পিঠে বলো বা মিষ্টি তৈরিতেই বলো, লাল আলু কিন্তু আমরা দিয়ে থাকি। আর এখন আমি নারকেল কুড়োটাকে ওপর থেকে দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে 1 চামচের মতন লবণ। এবার আমি এই লাল আলুটাকে আর নারকেলটাকে আবারও ভালো করে চালকুড়ির সঙ্গে মেশাতে থাকবো। বন্ধুরা, এক ঢিলে 2 পাখি কিভাবে মারতে হয় চলো তোমাদেরকে আমি একটুখানি আজকে দেখাবো। তো আজকে আমি এই উপকরণ দিয়ে আমি ভাজা পিঠে এবং মিষ্টি রসে ফেলা পিঠে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যে ঝোল পিঠে এবং ভাজা পিঠে কিভাবে করবে। তো দেখো আমি অল্প অল্প করে গরম জল দিচ্ছি, শুষ্ক গরম। এবার আমি এই উষ্ণ গরম জলটাকে ভালো করে এভাবে করে দিয়ে হালকা করে মাখবো। খুব বেশি কিন্তু মাখার প্রয়োজন নেই, হালকা করে মাখতে হবে। দেখে নাও তোমরা শেষ অবধি যে আমি কিভাবে মাখছি। অল্প অল্প করে তুলে তুলে নিতে হবে, আর এভাবে করে মেখে রেখে দিতে হবে। এখন আমি অল্প একটু চালগুড়ি নিয়ে হাতের সাহায্যে এভাবে তোমাদেরকে দেখিয়ে দিই যে পিঠেটা আমি কিভাবে করছি। তো দেখো এভাবে করে হাতের মধ্যে নিয়ে একটু লম্বা লম্বা করে 2 সাইডটা এভাবে চেপে দিলেই কিন্তু পিঠে আমার রেডি। এবার দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নেওয়ার পর এক এক করে পিঠেগুলোকে ছেড়ে দিচ্ছি। আর তোমরা একটুখানি লক্ষ্য করো, আমি কিন্তু কাঠের আঁচটা খুবই সামান্যতে রেখেছি। একদম লো আঁচের মধ্যেই কিন্তু পিঠেগুলোকে ভাজতে হবে। এবার দেখো আমি খুন্তিতে করে হালকা করে পিঠেগুলোকে নাড়িয়ে নিচ্ছি। ভীষণ টেস্টি হয় বন্ধুরা এই পিঠেটা খেতে। তো দেখো অল্প আছে, মিনিমাম 5 থেকে 7 মিনিট লাগছে পিঠেগুলোকে কিন্তু ভাজতে। তো একদম কিছুক্ষণ পর পর পিঠেগুলোকে উল্টে দিতে হবে।
করে খেয়ে নাও। কাল যেমন হাতে পড়ে রয়েছে বুঝলে? এই তো দেখো বন্ধুরা, একদম লালচে লালচে করে পিঠেগুলো কিন্তু আমি ভেজে নিলাম। এবার আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে মিষ্টি রসে কিভাবে তোমরা এই পিঠেগুলোকে ফেলবে। তো দেখো বন্ধুরা, আমি আবারও কড়াইয়ের মধ্যে সেই লবাদ গুড়টাকে দিয়ে দিলাম। এবার এখানে আমি যতটা লবাদ গুড় নিয়েছি ঠিক ততটাই আমি জল দিয়ে দিলাম। এবার আমি গুড়টাকে খুন্তির সাহায্যে ভালো করে গলিয়ে নিচ্ছি। যখন এভাবে ফেনা ফেনা হয়ে উঠে আসবে গুড়টা, তখন এখানে আমি 2 টুকরো লেবুর রস এভাবে করে গেলে দিয়ে দিলাম। বন্ধুরা, একেবারে কিন্তু আমার রসটা রেডি হয়ে গেছে। যেগুলো লালচে লালচে ভাজা হয়েছে সেগুলোকে আমি পিঠে হিসাবে তুলে রাখছি, পিঠের মতন করে খাবো। আর যেগুলো খুব বেশি কড়া কড়া ভাজা হয়েছে সেগুলোকে আমি এই পাত্রের মধ্যেই রেখে দিলাম। তো এখন দেখো, এই গুড়ের রসটাকে আমি ভালো করে এই লালচে লালচে করে ভাজা পিঠের ওপর দিয়ে দিলাম। এই গরম গরম গুড়টাকে কিন্তু এভাবে করে দিয়ে দিতে হবে। তো এবার আমি এই পিঠেগুলোকে সারা রাত এভাবেই করে কিন্তু ভিজিয়ে রেখে দেবো। ঠিক পরের দিন এটাকে খাওয়া হবে। মিনিমাম আজকের দিনটা মানে আজ আমি বিকেলবেলা দিকেই পিঠেগুলো করেছি, তাই এটাকে কিন্তু একদম ঠিক রাতের দিক করে খেতে হবে বা কিংবা কাল সকালের দিক করে, তাহলে একদম পিঠেগুলো মজে যাবে। আর যেগুলো আমি শুকনো পিঠে করেছি, এই যে এগুলো কিন্তু চায়ের সঙ্গে বলো বা শুধু মুখে বলো, বেশ সুন্দর কিন্তু খাওয়া হবে। তো আজকে এই দুটো পিঠের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর সবাই এভাবেই একটু আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও অনেক অনেক নতুন রান্নার সঙ্গে।